আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখুন আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে। আর এই যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামতেছে। তো আমি সকালবেলা বের হয়েছি আমাদের ছোট্ট বেবিটাকে স্কুল থেকে আনার জন্য। তো এই যে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো আজকে ওর পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসলো। তো খুবই টায়ার্ড বাচ্চাটা। তো ওকে নিয়ে বাসায় যাচ্ছি। আর ও ক্যামেরা অন করেছে দেখে মুখ ঘুরাই আছে, মানে মুখ দেখাবে না আর কি, খুব বিরক্ত হচ্ছিল। আর ওই যে রাস্তায় তো জ্যাম, আর অনবরত বৃষ্টি কিন্তু হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পরে দেখলাম আম্মু রান্না করে ফেলেছে। তো এটা হচ্ছে চাল কুমড়া, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল করেছিল। আর এই যে এখানে রুই মাছের ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছে। তো রুই মাছের ডিম ভুনবে। আর এর মধ্যে যে আলু কেটে রেখেছে, তো আলু একদম ভাজির মতো করে কেটেছে। তো এই আলুটা দিয়ে ঘন ডাল রান্না করা হবে। আর এই ডালটা কিন্তু সকালের নাস্তা বা ভাতের সঙ্গেও খাওয়া যায়। আর এই যেদিকে ডিম ভুনার জন্য পেঁয়াজের সাথে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। আর এই যে এখানে ডাল, তো ডালটাকে এটাকে পানিতে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো। তো এরপর ডালটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমার যে ডিম রান্না করার জন্য পেঁয়াজটা ভেজেছিলাম। তো পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, স্বাদমতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে ডিমটা দিয়ে দিল। তো এখন ডিমটাকে এক খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এবার এটা সিদ্ধ হওয়ার জন্য ডিমের মধ্যে পানি দিয়েছে, তবে খুব বেশি পানি কিন্তু দিব না। তো অল্প করেই পানি দিয়েছি। এবার ডিমটা ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এরপর এর মধ্যে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পানিটা শুকিয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন দুইটা লেবু পাতা ছিঁড়ে ডিমের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে এটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো এর মধ্যে আমার ডিম ভুনাটা হয়ে গেছে, রুই মাছের ডিম ভুনা। তো আমি এটাকে একটা সার্ভিং প্লেটেও সার্ভ করে দিয়েছি। আর এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল রান্না করেছিল দুপুরের জন্য। আর এই যে এখানে আলু দিয়ে ঘন ডাল রান্না করা হয়ে গেছে। আর এই ঘন ডালটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের দুপুরবেলার রান্নাবান্না। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল। তো এইটা হচ্ছে বিকেলবেলায়। তো আজকে সারাদিনে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো হাজব্যান্ড একটু ছোলা ভুনা করতেছিল। তো ছোলা ভুনা করার জন্য এখানে পেঁয়াজ, আলু আর ডালটাকে ভালো মতো একটু ভেজে নিচ্ছে। তো এর সাথে একটু লবণও দিয়ে দিয়েছে। তো এটাকে প্রথমে ভালো করে ভেজে নিবে। আর এই যে এখানে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছে, আধা সেদ্ধর মতো করে এটাকে পানি ঝরিয়ে নিয়েছে। তো আর এই যে এদিকে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপরের মধ্যে ছোলা ভুনা করার জন্য যা যা মশলা লাগে তো সব মশলা দিয়ে দিয়েছে। মশলাটা দিয়ে এবার ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিয়েছে। এরপরের মধ্যে ছোলাটা দিয়ে দিল। তো এবার ছোলাটাকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। এখন ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছে। আর ছোলাটা যেহেতু আধা সেদ্ধ করে নিয়েছে, তো এখানে সেই পরিমাণে এখানে পানিটা অ্যাড করে দিচ্ছে। তো এবার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ের মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছে একটু পানির মধ্যে গুলিয়ে। আর এতে করে ছোলাটা কিন্তু আঠালো হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবে। তো এই যে পানিটা শুকিয়ে গেছে। তো এই যে দেখুন বেসন দেওয়াতে এটা কিন্তু একদম মাখো মাখো হয়েছে। আবার আপনারা চাইলে এখানে বেসনটা স্কিপ করতে পারেন, তবে বেসনটা দিলে এটা একটু মাখো মাখো হয়, খেতে কিন্তু ভালো লাগে। তো এই যে এর মধ্যে আমার ছোলা ভুনাটাও হয়ে গেছে।
তো এই যে বিকেলের নাস্তার জন্য হাজব্যান্ড আজকে ছোলা ভুনাটা করলো। তো এই যে আমার রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এবার বিকেলবেলায় খাওয়ার পালা। তো খেতে কিন্তু মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।